নমস্কার। সনাতন ধর্মের সকল মহামানবদের প্রতি নমস্কার আমার পক্ষ থেকে। সনাতন ধর্মের বর্তমান যারা ভালো কাজ করতেছেন তাদের প্রতি নমস্কার। আমার আন্দোলন হিজবুত তৌহিদের প্রতি আমি সমস্ত সনাতন ধর্মের উদ্দেশ্যে আমার কিছু কথা যা আজ বলা অতি প্রয়োজন। আজকে আপনারা যে ধর্মের কাজ করতেছেন, সনাতনের নামে চালিয়ে দিচ্ছেন, যে নাম কীর্তন করতেছেন, যে পূজা প্রার্থনা করতেছেন, আপনারা অনেক ধর্মীয় কাজ করতেছেন, এই ধর্মীয় কাজ করে আপনার ফলাফল কি সেটা আপনারা জানেন? যে কোনো কাজ করার আগে আপনাদের জানতে হবে আগে যে আসলে কি করতেছেন, সেটা করলে আপনাদের ফল কি হবে। এই জন্য দৃষ্টিশক্তি পরিষ্কার রাখতে হবে। আসলে ভালো কোনটা মন্দ কোনটা সেটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, বেসিক থাকতে হবে। ভালো কাজ করতে গেলে আপনারা স্রষ্টাকে পাবেন, আর ভালো কাজ না করলে স্রষ্টাকে পাবেন না। এখন আপনারা ভালো মন্দ সেটাই বুঝেন না। আপনারা খ্রিস্টানদের, ইহুদিদের নির্বাচন রাজনীতিতে ভোটাভুটির করতেছেন, বিভিন্ন ধরনের ফেতনা মাজাবে লিপ্ত হয়ে যাচ্ছেন। আসরিক শক্তিকে আপনারা নিজেদের কবলে নিয়ে আসছেন, আপনারা দৈবিক শক্তিকে প্রত্যাহার করছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনারা প্রকৃত শিক্ষা থেকে সবাই সরে গিয়েছেন। প্রকৃত শিক্ষাটা আপনারা এখনো নিজেদের আয়ত্তে নিতে পারেন না, আপনারা জানেন না। কারণ স্রষ্টার পক্ষ থেকে বারবার আমাদের মহামানব যারা আসছেন সনাতনের পক্ষ নিয়ে, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, এরকম ভাবেই প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু শ্রীরামচন্দ্র, ওনারা যে আসছেন পৃথিবীতে, আইসা যে শিক্ষা আপনাদের মাঝে তুলে ধরে গিয়েছেন, যে শিক্ষা আপনাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষা আপনারা পরিপূর্ণভাবেই বাদ দিয়ে দিচ্ছেন। কারণ স্রষ্টার আদেশ মানতেছেন না, স্রষ্টার কোনো গ্রন্থ মানতেছেন না, আপনারা মন গড়া মতনে যার জির মতে চলতেছেন। আমি যে সমাজে বড় হয়েছি, এই সমাজে নাই কোনো আইন কানুন, না কোনো ধর্মীয় বিধান আছে, না কোনো মিল আছে, না কোনো বন্ধন আছে, না কোনো ভাতৃত্ব আছে। আপনারা কোন আইনে যে চলতেছেন আমি বুঝতেছি না। কারণ আপনারা একমাত্র স্রষ্টার হুকুম, স্রষ্টার আইন, স্রষ্টার নির্দেশনা বাদ দিয়া আপনারা খ্রিস্টান, ইহুদিদের মানব রচিত, এক কথায় মানব রচিত তৈরিকৃত বিধান দিয়ে চলতেছেন। স্রষ্টারটা বাদ দিয়ে দিয়েছেন এ টু জেড। কারণ কি? আপনারা এই স্রষ্টার আইন কানুন বাদ দিয়ে দিলেন, কারণটা কি? এখন আমার প্রস্তাব হচ্ছে এই, সনাতন শাস্ত্রের প্রতি এবং সনাতন ভাইদের প্রতি, যারা সনাতনে বসবাস করতেছেন তাদের প্রতি আমার একটাই মিনতি এবং আমার অনুরোধ, আপনারা এই মানব রচিত বিধান, ভোটাভুটি, রাজনীতি, নির্বাচনের ধান্দাবাজির এগুলা বাদ দিয়ে আপনারা সনাতনের ধর্মীয় গ্রন্থে আসেন। আপনারা হয়তো মহাভারতকে সাপোর্ট করেন, নাহলে রামায়ণে আসেন, নাহলে আপনারা কোরআনকে সাপোর্ট করেন। কারণ কোরআন সাপোর্ট করলে, কোরআন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত গ্রন্থই প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ কোরআন সবকিছু ভালো। যদি আপনারা এখানে ধর্ম থাকে, তাহলে ধর্ম পরিচালনা হইলে সমস্ত কিছু ধর্মের হয়ে যাবে। কারণ ধর্মে যখন যায়, ধর্ম কখনোই অধর্ম করতে পারে না। যারা ধার্মিক তারা কখনোই অধার্মিক কাজ করতে পারে না।